সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার কথা শোনার জন্য। পুরো বিশ্বে আজকে যে সংবাদটি এক্সক্লুসিভ নিউজ হিসেবে প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম রয়টার্সে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতের পরেই এই প্রথম জয়ন্তী শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎকার, এবং সেটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে। সেটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ সংবাদ আজকে পুরো বিশ্বে, এবং সেই রয়টার্সের বরাত দিয়েই বিশ্বের তাবর তাবর সংবাদ সংস্থাগুলো, সংবাদ মাধ্যমগুলো সেই নিউজ প্রচার করছে। রয়টার্সে আজকের যে সংবাদের মূলটা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আজকে সরাসরি বলেছেন এবং ঘোষণা দিয়ে বলেছেন তিনি বাংলাদেশে কবে ফিরবেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সাথে নিয়ে। গত কিছুদিন পূর্বেই তিনি দ্য ইন্ডিপেন্ডেন্সে বলেছিলেন চলতি বছরে তিনি বাংলাদেশে ফিরবেন। সেটা পুরো বিশ্বে সেই সংবাদটা প্রচার হয়েছিল। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে তিনি সরাসরি মাস নির্ধারণ করেই তিনি বলেছেন আগামী ডিসেম্বরেই তিনি, চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরবেন, এবং তিনি বাংলাদেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করবেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে। আমরা যারা এক্সাইলে রয়েছি, এই মুহূর্তে যারা আমরা এক্সাইলে রয়েছি বিভিন্ন দেশে, আমি সহ আমরা সেই দিনটার অপেক্ষা ছিলাম। বঙ্গবন্ধু কন্যা যখনই ঘোষণা দিবেন, সাথে সাথে আমরা সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমরা সেই দিনের প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা প্রথম থেকেই বলে আসছি, আমি আমার বিভিন্ন লাইভে বা বিভিন্ন বক্তব্যে প্রথম থেকেই বলে আসছি, বাংলাদেশের মানুষ যখন প্রয়োজন অনুভব করবে জনাব শেখ হাসিনা সেদিনই দেশে ফিরবেন। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রয়োজনীয়তা ভেবেই বাংলাদেশের সাধারণ মানুষ তাকে প্রয়োজন ভেবেছে বলেই তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। তিনি বাংলাদেশে আসার ঘোষণা কিন্তু তার একার সিদ্ধান্ত নয়, সেটা বাংলাদেশের ২০ কোটি মানুষের মনের যে প্রয়োজনীয়তা সেটাকে বিবেচনা করে। এবং তিনি আরেকটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত হত্যা, খুন, গুম, রাজহানি শিকার হচ্ছে, প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। বছরের পর বছর তারা জেলে রয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। সেই সব বিষয় বিবেচনা করে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আগামী ডিসেম্বরে। এবং তিনি সেটাও উল্লেখ করেছেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে আত্মসমর্পণ করবেন এবং আমাদের সবাইকে সাথে নিয়ে আত্মসমর্পণ করবেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে বলতে চাই, আগামী ডিসেম্বরেই ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়েই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী দেশে তার নিজ দেশে ফিরবেন, এবং এই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সারাদিন সার্বভৌমত্ব রাষ্ট্র টিকে রাখার লড়াইয়ে তিনি আবারও রাজপথে সক্রিয় হবেন। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আগামী ডিসেম্বরে সবার সাথে দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।